আসসালামু আলাইকুম গাইজ। সেই ভয়ানক রাতের অভিশপ্ত অন্ধকার গল্পের পার্ট 2 নিয়ে আইসা পড়ছি। তো বেশি কথা না বলে গল্পটি শুরু করি। তারা সবাই একটি অন্ধকার ঘরে বসে আছে, যেখানে মাত্র একটা মোমবাতি জ্বলছে। ঘরের চারপাশে অদ্ভুত শব্দ শোনা যায়। রাফি উদ্বিগ্ন স্বরে বলে, আমরা এখানে কেমন ভাবে আটকে গেলাম? এটা তো কোনো স্বাভাবিক ব্যাপার না। ইমন বলে, আমি কিছুতেই বুঝতে পারছি না কি করছি আমরা এখানে। এই বৃদ্ধ আমাদেরকে সাহায্য করবে কিনা কে জানে। আনিস মনে মনে কিছু ভাবছে। কবির, তুমি বললে আমরা মুক্তি পাবো না, কিন্তু অবশ্যই কোনো উপায় আছে, আমাদের বের হতে হবে। কবির গম্ভীর স্বরে বলে, এখানে মুক্তি পেতে হলে তোমাদের জমিদারের অভিশাপের মূল রহস্য খুঁজে বের করতে হবে। এই অভিশাপ লুকিয়ে আছে সেই আয়নার ভেতরে, যেটা তুমি প্রথম দেখেছিলে। সাজ্জাদ বলে, আমরা কি সেই আয়নাকে ভেঙে ফেলবো? তাহলে কি আমরা মুক্তি পাবো? কবির বলে, না, আয়না ভেঙে গেলে আরো বড় বিপদ আসতে পারে। আয়নার ভেতরে যে আত্মার বন্দি আছে তারা মুক্তি পেতে চাইবে, আর তখন ঘরের ভেতরে কেমন যেন একটা অস্বাভাবিক বাতাস বইতে শুরু করে, আর মোমবাতির আলো কমে আসে। আনিস বলে, আমরা কি করতে পারি? তোমার কাছে কোনো পরিকল্পনা আছে? কবির বলে, হ্যাঁ, তোমাদের সেই আয়নার ভেতরে জমিদারের সাথে কথা বলতে হবে। তোমাকে বোঝাতে হবে যে তোমরা তার শত্রু নও। এটা কঠিন হবে, কারণ জমিদারের আত্মা এখন আর সেই জমিদার নেই। সে এখন খুব রাগ আর প্রতিহিংসার প্রতীক। তারা সবাই উঠে দাঁড়ায় এবং ধীরে ধীরে সেই ঘরের দিকে এগিয়ে যায় যেখানে আয়না রাখা ছিল। আয়নার সামনে এসে দাঁড়ালে তারা হঠাৎই দেখতে পায় আয়নার ভেতরে তাদের প্রতিচ্ছবি নেই, বরং জমিদারের আত্মার ছায়া দেখা যাচ্ছে। এমন ভয়ে ফিসফিস করে বলে, দেখো, আমাদের প্রতিচ্ছবি কোথায়? এটা তো জমিদার। জমিদারের আত্মা আয়নার ভিতর থেকে বলে, কে তোমরা? কেন এখানে এসেছো? আমার শান্তি নষ্ট করতে এসেছো? আনিস সাহসীভাবে বলে, আমরা তোমার শত্রু নই, আমরা মুক্তি চাই। তুমি কেন অভিশাপ দিচ্ছ? জমিদারের আত্মা বলে, আমাকে ঠকানো হয়েছে, আমার জীবন এবং পরিবার ধ্বংস হয়েছে। এই গ্রামবাসী আমার শত্রু, তাদের কেউ মুক্তি পাবে না। রাফি বলে, কিন্তু তোমার মৃত্যুর পেছনে গ্রামের মানুষ নয়, বরং তোমার নিজের পাপ ছিল। তুমি তাদের ওপর অন্যায় করেছ, তার জন্যই তোমাকে শাস্তি পেতে হচ্ছে। জমিদারের আত্মা অচমকা চিৎকার করে বলে, চুপ, কেউ আমার সাথে অন্যায় করতে পারেনি, আমি এখান থেকে কাউকে যেতে দিব না। আত্মার চিৎকার পুরো বাড়ি কেঁপে ওঠে। আয়নার ভেতর থেকে বেরিয়ে আসে কালো ছায়া মূর্তি, যা তাদের আক্রমণ করতে শুরু করে। সাজ্জাদ বলে, আমরা এখানে মরে যাব না, আমাদের কিছু করতে হবে। কবির বলে, তোমাদের সাথে নিয়ে এসো যা কিছু তোমার আছে, তাতে আমার কিছু জানিয়ে দাও। আত্মার সাথে সরাসরি মুখোমুখি হওয়ার আগে তোমাদের তৈরি হতে হবে। আনিস বলে, আমাদের কাছে তো শুধু কয়েকটি মশাল আর কিছু সরঞ্জাম আছে, এগুলো দিয়ে কিভাবে লড়াই করব? কবির বলে, তোমাদের আত্মবিশ্বাসই তোমাদের সবচেয়ে বড় অস্ত্র। একবার যদি তোমরা জমিদারের আত্মাকে তার ভুল বোঝাতে পারো, তাহলে সে শান্তি পাবে এবং তোমরা মুক্তি পাবে। তারা সবাই আবার আয়নার সামনে দাঁড়ায়, মশাল হাতে নিয়ে। এবার তারা দৃঢ়ভাবে জমিদারের আত্মার সামনে দাঁড়ায়। আনিস সাহস নিয়ে বলে, জমিদার, তুমি একজন নেতা ছিলে, তোমার জনগণের সুরক্ষা করা ছিল তোমার দায়িত্ব, কিন্তু তুমি না করে তাদের ওপর অন্যায় করেছ। এই অভিশাপ তোমার জন্য নয়, এই বাড়ির জন্য নয়। তুমি মুক্তি পাও, আমাদেরও মুক্তি দাও। জমিদারের আত্মা কিছুক্ষণ নীরব থাকে, তারপর ধীরে ধীরে কাঁপতে থাকে। আমার অভিশাপ মিথ্যা, আমি ভুল করেছি। আত্মার শব্দ ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসে। আয়নার ভেতর থেকে বেরিয়ে আসে এক উজ্জ্বল আলো, চারপাশে ছড়িয়ে পড়ে শান্তি। সাজ্জাদ বলে, আমরা কি মুক্তি পেলাম? আমরা কি এখন বাড়ি ফিরে যেতে পারবো? কবির হাসি দিয়ে বলে,
হ্যাঁ, তোমরা মুক্তি পেয়েছো। এই বাড়ি এখন আর অভিশপ্ত নয়, এখন শান্তি ফিরে এসেছে। তোমরা বের হতে পারো। তারা সবাই দ্রুত বাড়ি থেকে বের হয়ে আসে। এবার দরজা খুলে যায় এবং বাইরের আলো তাদের চোখে পড়ে। তারা একে অপরের দিকে তাকায়, তারপর একসাথে হাঁপ ছেড়ে বাঁচে। রাফি বলে, আমরা মুক্ত, আমরা জীবিত আছি। আনিস বলে, এই রাত আমাদের কখনো ভুলবে না, কিন্তু আমরা এটা বুঝতে পেরেছি কখনো অন্যের পথে হাঁটতে নেই।